তোমার সামনে পড়বে, যে তোমাদের বলবে যে টাকা ছাড়া তোমাদেরকে পুজো দেওয়া হবে বা জল ঢালাবে, এদের স্ক্যামে একদম পড়বে না, ঠিক আছে? কাশী বিশ্বনাথ ঢুকতে আর মিনিমাম 5 কিলোমিটার মতো বাকি। পুরী থেকে জল তুলে বাস সাজিয়ে রেডি করে আমরা বেরিয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেল গেট। এটা এসছে কল্যাণ সীমান্ত থেকে এসছে এটা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো নেই করে 6 মাস পর আমি ব্লগ শ্যুট করছি, জানি না কেমন হবে না হবে। সবাই তোমরা কমেন্টে লিখো যে কি হয়েছে না হয়েছে। আর হ্যাঁ, সবথেকে বড় কথা, আজকে যাচ্ছি আমার তারকেশ্বরে 3rd সপ্তাহ। তো সবাই কমেন্টে এটাও লিখো হর হর মহাদেব বলে। তো আমি মা মামা মামি যাচ্ছি 4 জন। তো বেশি কথা বলে ভিডিওটা বড় করবেন, লেটস ইন্ট্রো টাইম। তো হ্যালো বন্ধু, তোমার সকলকে স্বাগত আজকে আবার আরও একটা নতুন ভিডিওর সাথে। লেটস স্টার্ট। আর এখন যাবো আমরা হাওড়া, যেতে কথা হচ্ছে। খুবই সামনে এসেছি, মা এখানে আছে। সব থেকে লেট ম্যান হচ্ছে ওই যে, সে আগের বছর লেট করেছিল, ওই আসছে ওই যে, ঠিক আছে? ওই যে লেট ম্যান, সে প্রতি বছর সবসময় লেটই করে, কখনো তাড়াতাড়ি আসে না, সবসময় লেট করে আসে। তো আমরা এই যা ধর্মতলা ক্রস করে যাচ্ছি হাওড়াতে। এখন বাজে 6টা। হাওড়া স্টেশনে পৌঁছাতে পেরেছি। আর এই বাসে শালা এত লেট করিয়েছে কি বলবো। আর আমরা এই যে শেষে পৌঁছালাম হাওড়া স্টেশনে, তাই তো? বাসটা কতক্ষণ লেট করেছে? অনেকক্ষণ, 1 ঘন্টা আরও বেশি। আর এখন 7টা প্রায় বাজতে যায়, এখন সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। মামার কাছে ওখানে টিকিট কাটতে, আবার দেখা হচ্ছে। বলো হর মহাদেব বলে দাও। হর হর মহাদেব। সারাপুরি জংশনে সন্ধ্যা হয়ে গেছে। ওই যে সারাপুরি জংশন। পাক নিয়ে সমস্যায় পড়ে গেছি, ঠিক আছে? মামার পছন্দ হচ্ছে সাদাটা, কিন্তু আমরা নেবো না, ছোট। তো আমরা এখন যাবো নিমাদিত্য ঘাটে, এই সিধা। আর সব যাচ্ছে। প্রায় নেওয়া হলো এটা, ঠিক আছে? আর ওই সরঞ্জাম পেয়েছি না, এটা এখন আমাদের সব ঘন্টা লাগানো হবে। ঘন্টা আমাদের এখানে আছে, ঠিক আছে? মিনিমাম বাক্স সাজানো মিনিমাম কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এটা জাস্ট লাগানো হবে, ওটা জাস্ট মতো লাগানো হবে। মিনিমাম আমাদের বাঘ কমপ্লিট হয়ে গেছে। এই জাস্ট 9টা মতো বাজে, আমরা এক্ষুনি পৌঁছলাম বৈদ্যবাটি ঘাটে। ওই পারে একটা লাইন, এই পারে একটা লাইন। এখানে বাঘ রাখার প্রস্তুতি হবে। এখন বাঘ পা সাজানো হবে। এটা হচ্ছে আমাদের বাঘ, এই যে এটাও সাজানো হবে। আজকে শনিবার, তো আজকে আমরা এসছি। আজকে ফাঁকা যাচ্ছে। কালকের হচ্ছে মেন ভিড় থাকবে এই চত্বরে।
শিলিগুড়ি থেকে জল তুলে বাস সাজিয়ে রেডি করে আমরা বেরিয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেল গেট, এবারে আমরা ক্রস করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেল গেট, ফার্স্ট রেল গেট পার হলাম আমরা। এখন 3টে বাকি, 3টে। এটা এসছে কল্যাণ সীমান্ত থেকে এসছে এটা। আমার মারা ওই বেরিয়ে যাচ্ছে, দেখো মা আর মামি বেরিয়ে যাচ্ছে। ঢুকে গেছি ডাকাতকালী বাড়ি। বাঁ দিকে ডাকাতকালী বাড়ি, ডান দিকে তারকেশ্বর। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওইখান থেকে এসে এদিকে এখন যাবো। ওখানে এখন মারা এখন রেস্ট নিচ্ছে, জল ফল খাবে। হ্যাঁ, জল জল ঠান্ডা জল। তো এখান থেকে ডাইরেক্ট আমরা এখন যাবো তারকেশ্বরে। ঠিক আছে, ভয়েসটা এখন আসছে না, বুঝতে পারছি। ওইদিকে তোমার ডাকাতকালী বাড়ি, আর এদিকে তোমার সেই ব্রিজ, সেই ব্রিজে গিয়ে তোমার The next day. তো নেই করে এখন প্রায় 5টা বাজে। কাশী বিশ্বনাথ ঢুকতে আর মিনিমাম 5 কিলোমিটার মতো বাকি। আর আমাদের বাঘ ওই পারে আছে, ওই পারে। আর সকাল হয়ে গেছে, বসে আছি, সাইকেলের উপরে বসে আছি। আর দেখো আমরা কাশী বিশ্বনাথ ও লোকনাথ ছেড়ে চলে এসেছি। তারপর টানা 3 ঘন্টা হেঁটে, পায়ে হেঁটে তারকেশ্বর পৌঁছেছি। আর সত্যি কথা বলতে আমরা জল ঢেলে সোজা বাড়ির দিকে রওনা হয়েছি। তার মধ্যে আমার ভিডিও এন্ড করার কথা একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। এসে পৌঁছালাম তারকেশ্বর মন্দিরে, একদম মেন গেটের সামনে। তো এখন আমরা যাবো জল ঢালতে। মানে ওখানে সব কিছু শিখেতে সব কিছু মানে কলসিগুলো খোলা হবে। তো এখন আমরা যাবো আমরা এই ভিতরের দিকে জল ঢালতে। তো মুখ চোখের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে, পা তো ফুলে অলরেডি ঢোল হয়ে গেছে। যাই হোক, পৌঁছে গেছি, এটা অনেক বড়ো কথা। এখন আমি যাবো, জল ঢালবো, দেন তারপর বাড়ি যাবো। তো মন্দিরে প্রবেশ করছি 4 নম্বর গেটে। ঠিক আছে, এখানে আবার কি আছে। আমরা যখন মন্দিরের প্রবেশ গেট দিয়ে প্রবেশ করেছিলাম, তখন পিছন দিয়ে এক মন্দির কর্তৃপক্ষ এসে আমাকে বলল তুমি ক্যামেরাটা বন্ধ করো। তখন তাই আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। তো এই কারণে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি। ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।